আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ সাইফুদ্দিন ভাই প্রশ্ন করেছেন, বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। আল জবাব বিল্লাহি তৌফিক। এ বিষয়ে পূর্বে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে বলবো যে বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। তবে বেনামাজি যদি কোরবানির দিন তওবা করে যে আমি আর নামাজ ছাড়বো না, এরপরে যদি কোরবানি দেয় তো কোরবানি হবে। কারণ বেনামাজি মুসলিম কিনা সে বিষয়ে তো কিতাব রয়েছে। আব্দুল্লাহ ইবনে বাজের মা হুকম তারকি সালাত একটি কিতাব রয়েছে, বাংলা ভাষাতেও পাওয়া যায়, যে বেনামাজির সমষ্টি, তার সেই বইয়ের সমষ্টি হলো যে বেনামাজি মুসলিমই নয়। সূরা তাওবার অনেকগুলো আয়াত সেখানে আনা হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, মানে তারা যদি তওবা করে এবং সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলেই তোমাদের দ্বীনি ভাই। তো দ্বীনি ভাই মানে মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম। আর এগুলো না করলে দ্বীনি ভাই নাই, মানে সে মুসলিম নয়। কারণ ভাই তো উখুইয়াত, দ্বীনের ক্ষেত্রে উখুইয়াত হবে, দ্বীনি ভাই। তো দ্বীনি ভাই হলো না, তো তার মানে কি সে মুসলিম নয়। এভাবে করে সূরা তাওবা থেকে এবং একাধিক হাদিসগুলো, আল মুসলিম বাইনাল কুফরি তারকুস সালাত, বেনামাজিকে টাকা পয়সা ধার দেওয়া উচিত নয়। ইমাম গাজ্জালি এবং আব্দুল কাদের জেলানি তারা তাদের তাম্বিহুল গাফিলিন সহ মুকাশাফাতুল কুলুব ইত্যাদি গ্রন্থে, ইয়াহিয়া উলুমউদ্দিন, বেনামাজি সম্পর্কে পূর্বের সমস্ত ইমামগণ তারা বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। এবং তার মধ্যে এভাবে, কারণ সে আল্লাহর হকই আদায় করে না, বান্দার হক সে কীভাবে আদায় করবে? ওই টাকা পয়সা দিলে সে আমানতে খেয়ানত করবি, আল্লাহর হকই আদায় করে না। দ্বিতীয়ত তার মতন অহংকারী আর আল্লাহর জমিনে আর কেউ নেই, বেনামাজি। আর কোরআন থেকে যে সমস্ত দলিলগুলো, সেগুলোর ক্ষেত্রে তো স্পষ্ট, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা এখানে অনহার শব্দের অর্থ হলো যে কোরবানি। ইয়ামুন নাহার মানে কোরবানির দিনের আল্লাহ তাআলা অনেকগুলো নাম রেখেছেন। এর মধ্যে একটি নাম হলো ইয়াউমুল হিজ্জা, ইয়ামুল হজ্জিল আকবার, ইয়ামুন নাহার। এই নামগুলো কোরবানির দিনের নাম। তো ইয়ামুন নাহার মানে কোরবানির দিন, আশারা দিল হিজ্জা এটা এই 10ই জিলহজ। আচ্ছা, ইয়ামুল হজ্জিল আকবার, এই কোরবানির দিনকে ইয়ামুল হজ্জিল আকবারও বলা হয়। তো এভাবে করে ইয়ামুন নাহার, কোরবানির দিন বলা হয়েছে যে আগে ফাসল্লি লিরাব্বিকা, আগে হলো সালাত। ফাসল্লি আগে আপনি সালাত আদায় করুন, এরপরে কোরবানি করুন। তার মানে কোরবানির আগে হবে সালাত। তো সালাতে যদি না হয় তো কোরবানি হবে কিভাবে? আগে তো প্রথম তলায় উঠবেন আপনি নাকি, তারপরে দ্বিতীয় তলায়। তো আপনি কি ফার্স্টে দোতলায় যাবেন নাকি? কারণ নিচ থেকে আপনি যখন উঠবেন তখন আপনাকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, চাই সিঁড়িতে ওঠেন চাই লিফটে ওঠেন। আগে হলো সালাত, তারপরে কোরবানি। অনুরূপভাবে কোরআনুল কারীমে যেখানে বলা হয়েছে ইন্না সালাতি অনুসুকি, সূরা কাউসারে আমরা পেলাম আগে সালাত, আগে ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন, অনহার এবং কোরবানি করুন। এটা সূরা কাউসারের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত। আচ্ছা, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আনফালের মধ্যে, যে আপনি বলুন ইন্না সালাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে আগে বলা হয়েছে নিশ্চয়ই আমার সালাত, ইন্না সালাতি অনুসুকি, আমার কোরবানি। তো আপনার নামাজ নেই, কিসের কোরবানি? আপনি বেনামাজি, কিসের আপনার কোরবানি? কোরবানি তো তাদের যারা সালাত আদায়কারী। কোরআনুল কারীমে আবার আরেকটি কথা, এখানে আরও একটি দলিল কোরআন থেকে। যখন আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি করলো, আমরা জানি যে একজনের কোরবানি কবুল হলো, আর একজনেরটা কবুল হলো না। আচ্ছা, সেখানে সূরা আরাফের সেখানে আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেন, কোরবানি কবুল করেন। ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে। তো এটা কি সম্ভব? কশ্চিনকালেও কি সম্ভব যে নামাজবিহীন মুত্তাকি হওয়া সম্ভব? ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই কোরবানি কবুল করেন আল্লাহ তাআলা, মিনাল মুত্তাকিন,
আচ্ছা, যদি কোরআনকে প্রশ্ন করি যে হে কোরআন বলো তো মুত্তাকি কারা, মানে কোরআনকে যদি আমরা সরাসরি প্রশ্ন করি যে কোরআন তুমি বলো মুত্তাকিনের ব্যাখ্যা দাও, তখন এবার কোরআন বলে কি দেখুন শুনুন। কোরআনুল কারীম একেবারে প্রথম দিকেই আল্লাহ বলতেছেন, আল্লাযীনা সূরা আলিফ লামের প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য। হেদায়েত কারা? মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখুন, মুত্তাকির ব্যাখ্যা এখানে আমরা পেলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়দের উপরে কোনো সন্দেহ পোষণ ব্যতীত নির্দ্বিধায় যারা ঈমান রাখে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করে। ওয়া ইউকিমুনাস সালাহ, কারণ আগেই বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। তাহলে অদৃশ্যের উপরে যারা ঈমান রাখে, এটা হলো মুত্তাকিনদের প্রথম চরিত্র। তারপরে ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত আদায় করে। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এই হলো মুত্তাকিনদের পরিচয়। তখন সালাতবিহীন মুসলমান, মুত্তাকি তো দূরের কথা, মুসলমানই নয়। সুতরাং বেনামাজি মানে নন মুসলিম, এবং বেনামাজির কাছে মেয়ে বিবাহ দেওয়া উচিত নয়। বেনামাজি ছেলের সাথে বিবাহের আগে প্রশ্ন হবে যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। যদি নামাজ না পড়, তাহলে তোমার নাম যতই শরীফুল ইসলাম, খাদেমুল ইসলাম হোক না কেন, সে মুসলিম নয়। এ বিষয়ে পৃথিবীর বড় বড় ইসলামী স্কলার্সগণের স্পেশালি কিতাব রয়েছে। কোনো ঠুনকো মৌলবীর কোনো কথায় চলবে না। লজনাতুদ দায়মা থেকে এ বিষয়ে ফতোয়া রয়েছে। সুতরাং এই বিষয়টি আমরা আমাদের বেনামাজিদের সাথে থাকতে থাকতে আমরা বেনামাজি সাথে আমাদের একটা সখ্যতা তৈরি হয়ে গেছে। সুতরাং এটা হলো মনে করি যে এটা করলে করলো, না করলে না করলো। নামাজ পড়লে ভালো মুসলমান, আর নামাজ না পড়লে একটু কম দরজার মুসলমান। এই যে ভাগ, কারণ এটা আমাদের বিবেক, আমাদের আইডিয়ার বাহিরে মানুষ কথা বলতে পারে না। সুতরাং আপনার আমার আইডিয়া হলো এমন। কিন্তু কোরআন এবং সুন্নাতে যদি দেখি, তাহলে বেনামাজি সে মুসলমান নয়, সে নন মুসলিম। আর নন মুসলিমের কাছে কীভাবে বিবাহ দিবেন আপনি? সুতরাং ছেলে যদি সালাত আদায়কারী না হয়, তার কাছে মেয়ে বিবাহ দিবেন না। আর মেয়ে যদি বেনামাজি হয়, তাহলে তার কাছে এমন মেয়ে পুত্রবধূ হিসেবেও গ্রহণ করবেন না। আর হাতে যদি নীল পালিশ থাকে, তাহলে তো বুঝাই যায় যে তার সালাত নেই। কারণ নীল পালিশ থাকলে তো তার ওযু গোসলই নেই, তার নখে পানিই যায় না। তো সে কিসের পুত্রবধূ, আর কিসের সে মুসলিম? নাম থাকুক না যতই তাহমিনা ইসলাম, আর যতই শরীফা ইসলাম নাম থাকুক না কেন। এই কথাগুলোর উপরে অনেকগুলো কিতাবের সমষ্টি আমি ছোট্ট বক্তব্যে উপস্থাপন করলাম। সুতরাং বেনামাজির সাথে কোরবানি হবে না। তবে বেনামাজিকে কোরবানির আগে যদি তওবাতিল্লাহ পড়িয়ে যদি বলা হয় যে নামাজ কালকের থেকে শুরু করবা, তাহলে এমন বেনামাজির সাথে আবার কোরবানি দেয়া যাবে। আল্লাহ তাআলা আলাম। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।